সোজাও বসাবো না, আবার পুরো সোজাও বসাবো না। অ্যাভারেজ বোঝা যাচ্ছে, ওখান থেকে অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে, অ্যাভারেজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন ফ্রন্ট হ্যান্ড করছি, আগে আমার কি ঘোরাতে হবে, ফিঙ্গার ভালো করে দেখো নিচের দিকে আছে, ঘুরিয়ে এটাকে আপার সাইড করে নিলাম। দেন আমি, তোমাদের মনে হতে পারে ড্যামিতে করব, তো পাচ্ছি না, এতে কি আদৌ শিখবো? সব থেকে পজিটিভ প্র্যাকটিস। গুড মর্নিং সবাইকে, বসো। ভালো আছে সবাই? হ্যালো, গ্রেট। ওগুলো এখন হবে না, ওটা হওয়ার একটাই প্র্যাকটিস, যেটা ফেক প্র্যাকটিস, যেটা বলেছি। তুমি হয়তো ড্যামি নিয়েছো, হয়তো ড্যামিতে চোখ বন্ধ করে, তোমাদের মনে হতে পারে ড্যামিতে করব, তো পাচ্ছি না, এতে কি আদৌ শিখবো? সব থেকে পজিটিভ প্র্যাকটিস, একমাত্র পজিটিভ প্র্যাকটিস ওটা। ওই একটা প্র্যাকটিস, চোখ নাক কান সব বন্ধ করে, খাওয়া ঘুম ছেড়ে দিয়ে তুই একটা প্র্যাকটিস সারাদিন পড়, ঠিক আছে? এক সপ্তাহ পড়ে থাকো, রেজাল্ট আমাকে বল, খুব পজিটিভ। দেখো, বয়সটা ম্যাটার করে না, বয়সটা কোনো ম্যাটারই করে না এই কাজে। তাদের বয়সে অলরেডি আমার এরিয়ে দোকানও করে, ওদের মতনই প্রথম কেউ মাস্টার ছিল। আমি সারাদিন আমার পেন ধরা অভ্যাস, এরকম অভিজ্ঞতা আছে আমার। এই হচ্ছে যে ট্রেনিং নিচ্ছে বা তোমাদের মাইন্ড কতটা প্যাশনেবল এই কাজটা। তোমরা যদি তুক্কা মনে করে আসো, দেন হবে না। যদি এইটাকে একদম প্যাশন মনে করে নাও, হবে সব। তো আপাতত যে প্র্যাকটিস গুলো দেওয়া, দিন রাত এগুলো। আর এরকম একজন হয়েছিল, ফার্স্ট এ বাহাতি, সে প্রথম দিন থেকে 10 নম্বর না 8 নম্বর ক্লাস পর্যন্ত কনফিউজ, সে ডান হাতে কেচি চালাবে না বা হাতে। 8 নম্বর ক্লাস পর্যন্ত ডান হাতে কেচি চালাচ্ছে, এবং তার সাথে খুব সুন্দর হচ্ছে ফিনিশিং। 10টা ক্লাসে মোটামুটি রেডি। ঠিক 10 নম্বর না 9 নম্বর ক্লাসে হট করে আমাকে এসে বলছে, দাদা আমার ডান হাতে কাজ করতে অসুবিধা, আরো ছোট, আমার ডান হাতে কাজ করতে অসুবিধা হয়। তো তারপরে ওর বাঁ হাতের ট্রেনিং চালু হয়েছে। আমাদের প্র্যাকটিস প্রথম দিন মনে আছে বলেছিলাম, আমাদের প্র্যাকটিস বাচ্চাদের মতো প্র্যাকটিস, একঘেয়েমি প্র্যাকটিস। আমাদের কিন্তু মাথার ঘাম পায়ে ফেলানো প্র্যাকটিস না, কিন্তু সব থেকে এফেক্টিভ প্র্যাকটিস হচ্ছে এগুলো। সব থেকে এফেক্টিভ প্র্যাকটিস কেউ ধ্যান দেয় না, এটাই আমার ফোকাস 100%। তো আমরা জীবনে হয়তো অনেকে আছে প্রথমবার খুর ধরলাম, অনেকেই আছে প্রথমবার জীবনে খুর ধরলাম। আমাদের প্রথমত আমাদের খুর যখনই আমরা ধরবো, খুব সুন্দরভাবে এরকমভাবেই আমরা ক্যারি করবো। কখনো ভুল করেও করে হচ্ছে কয়েকটা স্টার মার্ক। আমাদের খুর ধরার নিয়ম, অনেকে যেহেতু প্রথমবার ধরছে, সে না গুলিয়ে ফেলবে, এরকম গুলাবে, এরকম ধরবো, এটা নিচে দিয়ে ধরবো না উপরে দিয়ে ধরবো, অনেক রকম কনফিউশন। এরকম প্রথমবার হয়। ধরো আমি বলে দিলাম, তাও কি করবে, তাও এরকম ভাবে ধরবে। তো তোমরা যাতে না ভুলে যাও, তার জন্য এটাও মাথায় ঢুকিয়ে রাখো। মনে আছে আমরা প্রথম দিন যাতে তোমরা না ভুলে যাও, এর জন্য বলেছিলাম কেচির একটা পিছনের সাপোর্টিং আঙুল রয়েছে, যেটা ময়ূরের পেখম আইডেন্টিফাই করেছিলাম, এবং বলেছিলাম সেটা কোন দিকে মেলে, উপর দিকে। এটাও আমাদের আর কোনোদিন ভুলবো কখনো আমরা, আর এরকম ভাবে চালাবো। যখনই ধরবো তখনই এটা থাকবে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট হ্যান্ড, বুঝবে? এটা ফ্রন্ট হ্যান্ড। প্রথমে ফিঙ্গার ঘুরালাম, তারপরে হাত ঘুরালাম, এটা কি ব্যাক হ্যান্ড। আবার দেখে না, ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড, ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড, যাতে না ভুলে যাও। আর আরেকটা জিনিস, ব্যাক হ্যান্ড হট করে এরকম ভাবে পারবে না, যদি ফিঙ্গার না ঘুরাও ব্যাক হ্যান্ড করতে পারবে না। যদি আমি ফিঙ্গার না ঘুরাই, রেজাল্টটা কি আসবে সেটা একটু দেখে নাও। ফ্রন্ট হ্যান্ড তো ফিঙ্গার ঘুরাচ্ছি না, ব্যাক হ্যান্ড করতে বুঝতে পারছো? সুতরাং আগে আমি এখন ফ্রন্ট হ্যান্ড করছি, আগে আমার কি ঘুরাতে হবে, ফিঙ্গার ভালো করে দেখো নিচের দিকে আছে, ঘুরিয়ে এটাকে আপার সাইড করে নিলাম। দেন আমি
তো খুঁড়ের ধরার সিস্টেম আমরা কম বেশি বুঝলাম, যারা জানি না তাদের জন্য। ফ্রন্ট হ্যান্ড ঘুরানোর জন্য আগে ফিঙ্গার ঘুরাবো, দেন কবজি ঘুরাবো। তুমি ফিঙ্গার টুইস্ট, তারপরে কবজি। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক, ঠিক আছে। বেলুনে জেল নিয়ে নিয়েছি প্রথমে, পুরো আমার রেডি। জেলটাকে কি করছি, আমাদের আঙুল লাগানোর দরকার নেই, হাত লাগানোর দরকার নেই। এই কি করছি, জেলটাকে আমি ব্লেন্ড করছি। আমার সব জায়গায় ব্লেন্ড হয়ে গেছে এইটুকু জায়গা, এবং যেইটুকু জায়গা কাজ করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করব। এরকম দেখবে আমার ছোট জায়গায় কাজ এবং সেটাও পরিষ্কারভাবে। এটাকে আমরা ধরছি। আচ্ছা, খুর বসানোর নিয়ম অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। সোজা, বুঝতে পারছো, এই যে সোজাও বসাবো না, আবার পুরো সোজাও বসাবো। অ্যাভারেজ বোঝা যাচ্ছে, ওখান থেকে অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে। অ্যাভারেজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরবো, ধরে টানবো, ফ্রন্ট হ্যান্ডে টানছি, টানবো, রিলিজ করব, ব্যাক হ্যান্ড নেব, ব্যাক হ্যান্ডে রিলিজ। আবার ভালো করে দেখে নাও, আমার হাতের মুভমেন্টগুলো একটু দেখে নাও। ফ্রন্ট হ্যান্ডে টানবো, ব্যাক হ্যান্ডে রিলিজ, ফ্রন্ট হ্যান্ডে টানবো, ব্যাক হ্যান্ডে রিলিজ, ফ্রন্ট হ্যান্ডে টানবো, ব্যাক হ্যান্ডে রিলিজ। এইটুকু জায়গা আমার। দেন এই জায়গাটা, যে জায়গাটা রিলিজ করলাম, এবার সেই জায়গাটা আবার ব্লেন্ড করব। আগেরটা ফ্রন্ট হ্যান্ডে টেনে ব্যাক হ্যান্ডে রিলিজ করেছি, এবার কি করব, ব্যাক হ্যান্ডে টানবো, ফ্রন্ট হ্যান্ডে রিলিজ, ব্যাক হ্যান্ডে টানবো, ফ্রন্ট হ্যান্ডে রিলিজ, ব্যাক হ্যান্ডে টানবো, ফ্রন্ট হ্যান্ডে রিলিজ, ব্যাক হ্যান্ডে টানবো, ফ্রন্ট হ্যান্ডে রিলিজ। টানো, আস্তে আস্তে টানো। দেখো এখন আস্তে আস্তে হাত কাঁপবে, অনেক কিছু হবে, তারপরে ধীরে ধীরে ঠিক। হ্যাঁ, এবার ব্যাক হ্যান্ডে করে, হ্যাঁ এবার রিলিজ। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।